কারণ আমরা সেই আঙ্গিতে দেখি, আমার তো প্রথম যে জিনিসটা দেখতে হবে, সবচেয়ে বড় যারা যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হবেন, তারা রাজনৈতিক দল, যে আমরা আসলে ক্ষমতায় গিয়েই হোক, ক্ষমতার বাইরে থেকেই হোক, আমরা প্রতিষ্ঠান হিসেবে গণতন্ত্রের সবচেয়ে 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক দল। সেই দলের কর্মী নেতা হিসেবে আমি কি বাস্তবে বাংলাদেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে স্লোগান, রাষ্ট্র সংস্কারের যে স্লোগান, সেটা আমি ধারণ করি কিনা, আমি 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করেছি কিনা, কতটুকু শিক্ষা গ্রহণ করেছি, এই চর্চা, এই জিজ্ঞাসা, তারপর ভিত্তি করে যদি পরিবর্তন কিছু আসে, তাহলে আমরা কিছুটা যেতে পারবো। সেটা হচ্ছে আমরা যে আলোচনাগুলো করছি, এবং বিশেষ করে 5 আগস্ট থেকে 2024 থেকে রাষ্ট্র সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এই ব্যানারে যে আলোচনাগুলো হচ্ছে, সেখানে কিন্তু আমার ধারণা এক অর্থে জাতীয় ঐক্যমত্য আছে। আমি শুধু দল সংস্কার কমিশনের প্রস্তাবনার যদি কথাগুলো বলি, যে আমরা ইতিমধ্যে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে পেরেছি, তা সিংহভাগ, অল্প কয়েকটা বাকি আছে। প্রথম পর্যায়ে আমরা যেটা দেখেছি, আমাদের প্রায় 100% প্রস্তাব সিংহভাগ দল সম্পূর্ণ একমত। কিছু কিছু ক্ষেত্রে হয়তো সামান্য অবজারভেশন আছে বা রিজার্ভেশন আছে। তো এটা তো আমার জন্য বিরাট সংবাদ। আমার পেশাগত জীবনের গত 20 বছরের বেশি আমি দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন করেছি। এখন সবগুলো রাজনৈতিক দল জাতীয়ভাবে সবাই বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা একমত। বাস্তবে আপনারা খেয়াল করে দেখবেন, এই ঘটনার আগেও কিন্তু কখনো কোনো রাজনৈতিক দল কিন্তু বলে নাই যে বাংলাদেশের দুর্নীতি নিয়ন্ত্রিত হোক, সেটা আমরা চাই না। এটা কিন্তু কেউ বলে নাই, এখন বলবেও না। কিন্তু এখন যে 100% প্রায় একমত হয়ে গেছে বলে আমরা যে ফিডব্যাক পাচ্ছি, তাতে আমি খুবই উচ্ছ্বসিত হওয়ার কথা, আনন্দিত হওয়ার কথা, এবং কিন্তু আমি হতে পারছি না, কারণ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমরা যে এটাকে যদি এই বিষয়টাকে, আমার এই ছোট অবজারভেশনটাকে যদি আমরা সার্বিক আলোচনা আগে দেখি, তাহলে যে বিষয়টা আমরা মিসিং আউট, সেটা হচ্ছে যে আমরা উই আর অল প্রিচিং টু দ্য কনভার্টেড। আমরা সবাই একমত, আমরা সবাই সবার সাথে কথা বলছি, কিন্তু আমাদের মধ্যে যারা রেজিস্ট্যান্স নিয়ে বসে আছে, যারা রেজিস্ট করছে বাস্তবে, তাদেরকে ফেস করার মতো, তাদেরকে ম্যানেজ করার মতো কোনো আলোচনা, কোনো সম্ভাবনা আমি দেখি না। সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় উদ্বেগের জায়গায় বলবো। কিছু আলোচনার মধ্যে আজকেও এসছে যে আমাদের আসলে সত্যিকার অর্থে যে ব্যানারটার কথা আমরা বলি, এটা সবাই ধরে আছি আমরা, কিন্তু সকলের এজেন্ডা কি একই রকম? সবাই কি আসলে বৈষম্যহীন বাংলাদেশ বলতে যা বোঝায়, সবার চিন্তা কি একই রকম? গণতান্ত্রিক, সুশাসিত, দুর্নীতিমুক্ত, জবাবদিহি নিশ্চিত করা, ক্ষমতার ভারসাম্য, এই বিষয়গুলো, এবং সকল নাগরিকের সমান অধিকার, এবং সেটা অর্জনের, সেটার ধারণা, এবং সেটা আমার নিজের ধারণাটা কিভাবে আমি প্রতিষ্ঠা করবো, সেই প্রক্রিয়া সকলের কি একরকম তো না, এটা হবে না, হওয়া সম্ভব। কিন্তু একটা জায়গায় তো আমাদের মিলিত হতে হবে। সে মিলিত হওয়ার কোনো জায়গার মধ্যে আমার সবচেয়ে বেশি রিস্ক ফ্যাক্টরটা, নাগরিক কোয়ালিশনের মতো উদ্যোগের পক্ষ থেকে আমি মনে করি যে ঝুঁকির অ্যানালাইসিসটা ওদের একটু করা দরকার। আমি দুটা জিনিস শুরু করবো, যে একটা হচ্ছে যে ঝুঁকির জায়গাটা যেটা আমরা দেখি, কিছু আলোচনা হয়েছে, এট দ্য এন্ড অফ দ্য ডে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে রাজনৈতিক দলগুলো। এখন রাজনৈতিক দল যদি আসলে যেই কথাগুলো স্লোগান হিসাবে বলা হচ্ছে, তাদের নিজেদের মধ্যে সেটা চর্চা প্রতিষ্ঠা করার মতো অঙ্গীকার না থাকে, তাহলে ক্ষমতার বাইরে থেকে বা ক্ষমতায় যাব এই অঙ্গীকার করা, এই সম্ভাবনা নিয়ে অঙ্গীকার করা যে যতখানি সহজ, ক্ষমতায় যাওয়ার পরে কিন্তু সেটা আর সহজ থাকে না। কারণ আমরা সেই আঙ্গিতে দেখি, আমার তো প্রথম যে জিনিসটা দেখতে হবে, সবচেয়ে বড় যারা যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত হবেন, তারা রাজনৈতিক দল, যে আমরা আসলে ক্ষমতায় গিয়েই হোক, ক্ষমতার বাইরে থেকেই হোক, আমরা প্রতিষ্ঠান হিসেবে গণতন্ত্রের
সবচেয়ে 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রাজনৈতিক দল। সেই দলের কর্মী নেতা হিসেবে আমি কি বাস্তবেই বাংলাদেশের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে স্লোগান, রাষ্ট্র সংস্কারের যে স্লোগান, সেটা আমি ধারণ করি কিনা, আমি 5 আগস্ট থেকে শিক্ষা গ্রহণ করেছি কিনা, কতটুকু শিক্ষা গ্রহণ করেছি, এই চর্চা, এই জিজ্ঞাসা, তারপর ভিত্তি করে যদি পরিবর্তন কিছু আসে তাহলে আমরা কিছুটা যেতে পারবো।